everyone, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। তো today's video is all about my morning skincare routine and a little bit of chit chat. তো আজকে গল্প করতে করতে আমি তোমাদের সঙ্গে একটা আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন শেয়ার করব, যেটা খুব রিসেন্ট পারচেজ করা আমার। একটা প্রোডাক্ট ছাড়া সবকিছুই মোটামুটি আমি খুব নতুন ইউজ করছি। তো সেই সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দিস ইজ নট আ ডিটেইলড রিভিউ বিকজ আমি খুব বেশি দিন এটা ইউজ করছি না। তোমরা মোটামুটি সবাই জানো যে আমি অ্যাটলিস্ট 30 ডেজ ইউজ না করে কোনো প্রোডাক্টের ভিডিও দিই না। তো আজকে মনে হলো যে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটায় যাওয়ার আগে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো অ্যাজ আ ফার্স্ট স্টেপ অফ মাই মর্নিং স্কিন কেয়ার রুটিন আমি ইউজ করেছি ক্যাকটির কেল্প স্পিনাচ জেন্টাল ক্লেন্সার, ডেইলি জেন্টাল ক্লেন্সার। এর মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড রয়েছে অ্যান্ড মেন্টালিক অ্যাসিড রয়েছে। সুপার ড্রাই করে না এটা স্কিনকে, ভেরি জেন্টাল অন দ্য স্কিন। তো এটা করে আমি চলে এসেছি। তো নেক্সট স্টেপ হিসাবে আমি ইউজ করব সেরুলিনের এই ক্রিম টোনারটা। এটা আমি খুব রিসেন্টলি পারচেজ করেছি, তো ডিটেইল রিভিউ তো আমি এই মুহূর্তে দিতে পারছি না। এর আগে তোমরা জানো আমি টনি মলির যে মোচি সেরামাইড যে টোনারটা সেটা কনস্ট্যান্টলি ইউজ করে গেছি, অ্যান্ড দ্যাট ইজ দিস। তো রাইট নাও আমি এটাতে একটুখানি অর্ডার করেছি, দেখি এরা কিরকম হয়। তো আমি এখন আমার পুরো স্কিনে আমি এটাকে ট্রাই করব। আমি এটার কোনো ডিটেইল রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি না। দ্য প্রাইস আমি বলে দিই, এটা 150 ml অ্যান্ড দ্য প্রাইস ইজ 449। আমি 449 কিনেছি, বাট দ্য এমআরপি ইজ 799। তো আমি এটাকে this is the consistency is super milky and immediate কতটা পাল্পনেস and glowiness এনে দিয়েছে আমার স্কিনে, তোমরা দেখতে পাচ্ছ। আফটার ইউজিং সামটাইমস আমি দেন এটার ডিটেইল রিভিউ শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে। ওয়াও, দিস ইজ সো গুড। ইমিডিয়েট একটা লাইক প্লাম্পনেস এনে দেয় স্কিনে। দিস ইজ সো গুড, বাট এটা লেখা আছে এটা নর্মাল টু ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিন, এখানে এটা লেখা রয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য ক্রিম টোনার। তো অবভিয়াসলি এটা তোমাদের স্কিনকে হাইড্রেট করবে। সুথ কতটা করবে সেটা আমি যখন ডিটেইল একটা রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব সেইটাতে বলবো। আফটার দ্যাট আমি ডাইরেক্ট চলে যাব একটা অ্যাক্টিভে। অ্যান্ড রিসেন্টলি আমি যে অ্যাক্টিভটা আমার ডে টাইম স্কিন কেয়ার রুটিনে ইউজ করছি সেটা হচ্ছে ডার্মাকোয়ের 2% কোজিক অ্যাসিড সিরাম। আমি জানি দিস ইজ সুপার হাইপ প্রোডাক্ট। আমি কখনো এর আগে কোজিক অ্যাসিড বা আলফা আরবিউটিন এরকম টাইপের কিছু লাইক আমার স্কিনে ট্রাই করিনি, বাট লাইক আমার এই জিনিসগুলো হওয়ার পর থেকে আমি একটু কনসিয়াস হয়ে গেছিলাম আমার স্কিন নিয়ে। তো এটা আমি ইউজ করছি আজকে নিয়ে অনলি লাইক 4 to 5 ডেজ হয়েছে আমি এটাকে ইউজ করছি। তো সব থেকে ভালো কথা আমি বাই ওয়ান গেট ওয়ানে কিনেছিলাম এইটা। অ্যান্ড এরপরে যে ময়শ্চারাইজারটা দেখাবো সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি না। তো এই কোজিক অ্যাসিড সিরামটা আমি ইউজ করছি। এর মধ্যে 2% কোজিক অ্যাসিড পেস্ট সিরাম, সরি এর মধ্যে 1% আলফা আরবিউটিন রয়েছে, 2% কোজিক অ্যাসিড রয়েছে, নায়াসিনামাইড রয়েছে। এখানে লেখা আছে এটা ডে অ্যান্ড নাইট দুটোভাবে ইউজ করা যায়, বাট আমি নাইট টাইমে যেহেতু ট্রেটিনয়েড ইউজ করি তো আমি ডে টাইমে কোজিক অ্যাসিড প্রেফার করছি। অ্যান্ড আই এম লাভিং দিস। আমি জাস্ট কয়েকটা দিন ইউজ করছি, নট সো মেনি ডেজ, বাট আই এম রিয়েলি লাভিং দিস। আমি মনে করছি যে নায়াসিনামাইডের থেকেও আই থিঙ্ক এটা বেশি লাইক স্যুট করছে অ্যান্ড স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করছে।
লাইক ইমিডিয়েট ব্রাইটনেস তো ইমিডিয়েট হয় না, অনেক কিছু স্কিনটাকে মেনটেন করতে হয় একটা ব্রাইটনেস এফেক্টের জন্য, একটা প্লাম্পনেসের জন্য। তো আমি হয়তো এর আগে কখনো কোজিক অ্যাসিড সিরাম ইউজ করিনি, বিকজ আমার এইরকম এতগুলো লাইক হরমোনাল অ্যাকনে যেগুলো এক্সট্রিমলি পেইনফুল ছিল আর এরকম জিদ্দি দাগ ছেড়ে গেছে, তো এইগুলোর জন্য আমি ইউজ করছিলাম। আর আমার স্কিন ব্যারিয়ারটাও হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছিল। তো দিস ইজ দ্য কোজিক অ্যাসিড সিরাম। এটাও আমি 7-8 দিন ইউজ করছি। মোটামুটি আমার কাছে যে কটা প্রোডাক্ট রয়েছে আমি আমার মর্নিং স্কিন কেয়ার ইউজ করছি, বেশিরভাগই খুব নিউ প্রোডাক্ট। তো আমি তোমাদের সঙ্গে বলতে পারো শেয়ার করছি, আমি আমার স্কিনে একটু এক্সপেরিমেন্ট করছি যে কতটা কাজ দেয় আর কি, আমি সেটা দেখতে চাই, দেখা যাক কি হয়। আর রিসেন্টলি তোমরা জানো আমি ট্রেটিনয়েড 0.5% ইউজ করছি, তো সেইটারও একটা ডিটেইল রিভিউ আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, বিকজ এতদিন আমি 0.25% ট্রেটিনয়েড ইউজ করে এসেছি। ওকে, আমি অ্যাক্টিভ লাগানোর পর ডিরেক্ট চলে যাবো একটা ময়শ্চারাইজারে, অ্যান্ড দ্যাট ইজ from Dermaco Snail Peptide 96%, Snail Peptide 96 Advanced Moisturizing Cream। তো এটার মধ্যে নায়াসিনামাইড রয়েছে অ্যান্ড পেপটাইড কমপ্লেক্স রয়েছে। আর আমি এই দুটো প্রোডাক্ট বাই ওয়ান গেট ওয়ানে কিনেছিলাম। আর ইয়েস, এইটার প্রাইস হচ্ছে 499 এমআরপি অ্যান্ড এইটার প্রাইস হচ্ছে 449, তো দুটো মিলিয়ে আমি আই থিঙ্ক 449-এ পেয়েছিলাম। সো আ গ্রেট ডিল। তো আফটার দ্যাট আমি এইটা ইউজ করব। তোমরা সবাই মোটামুটি জানো আমি কসরেক্সের স্নেল মিউসিন ইউজ করছি অনেকগুলো বছর ধরে। ওদের যে স্নেল মিউসিন যে ক্রিমটা সেটাও আমার ইউজ করার খুব ইচ্ছা ছিল, বাট এত বেশি প্রাইসি আমি কখনো ইউজ করে উঠতে পারিনি। বাট ডার্মাকো আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড যখন কোনো কিছু এরকম লঞ্চ করে তখন তো আমার উচিত সেটাকেও একটা ট্রাই করার। দ্য টেক্সচার ইজ so good, like I can't even tell. Wait, আমি তোমাদের একটা জিনিস দেখাই। Can you see this? Same consistency like Cosrx's snail mucin and the snail cream. And the texture is super silky and super smooth, like আমি এইরকম টেক্সচারের ময়শ্চারাইজার এর আগে কখনো ইউজ করিনি। দিস ইজ সো গুড। অ্যান্ড আমার যে পিম্পলগুলো সেইগুলো কমাতেও অনেক বেশি এটা হেল্প করেছে। এটাও আমি ওই 4 to 5 days আমি ইউজ করছি এই কম্বোটা, লাইক স্নেল মিউসিন অ্যান্ড কোজিক অ্যাসিড। স্নেল মিউসিনটা Cosrx's Snail Mucin and this Snail Mucin ক্রিম আমার ব্যারিয়ারটাকে রিপেয়ার করতে খুব হেল্প করেছে, আমার পিম্পলগুলোকে কমাতে খুব হেল্প করেছে। অ্যান্ড কোজিক অ্যাসিড সিরামটা যেহেতু একটা হাইপার পিগমেন্টেশন হয়ে রয়েছে, তো এই মুহূর্তে আমি এটার ওপর কোনো কমেন্ট করতে পারবো না যে ইমিডিয়েট কোজিক অ্যাসিড লাগানোর পরেই আমার মুখে সমস্ত দাগ চলে গেছে, তো এটা তো আমি কমেন্ট করতে পারবো না। বাট আমি এটা ডিটেইল রিভিউ তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো। Look at my skin. This is so glowing and so hydrating. এটা ফিল হচ্ছে not even চিপচিপা। তো আমি এখন এর বেশি কিছু ইউজ করব না। আর যেটা আমি যাব সেটা হচ্ছে সানস্ক্রিন। তোমরা মোটামুটি জানো যে আমি অবসেসড উইথ দিস ডট অ্যান্ড কি এর এই ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিন। তো এটা শেষ হয়ে গেছিল, তো আমি রিসেন্টলি আবার সেম জিনিস অর্ডার করেছি, বিকজ this is my holy grail. This is the new one and this is the old one. তো আফটার এই সব কিছু আমি ডাইরেক্ট সানস্ক্রিন ইউজ করবো, বিকজ আমি ট্রেটিনয়েড ইউজ করি। আর ট্রেটিনয়েড যারা ইউজ নাও করো, ট্রেটিনয়েড যারা ইউজ নাও করো, সানস্ক্রিন ইউজ না করলে কোনো কিছুই কিন্তু হেল্প করবে না। তো ডেফিনেটলি ইউ শুড অ্যাপ্লাই আ থিক লেয়ার অফ সানস্ক্রিন। যাদের স্কিন এক্সট্রিমলি অয়েলি, আমি বলবো ফেস ওয়াশ অ্যাপ্লাই করার পর তোমরা যদি টোনার অ্যাপ্লাই করো তার উপরে তোমরা ডাইরেক্ট সানস্ক্রিন ইউজ করতেই পারো। আর এইটার যে ব্লু ভার্সনটা
সেটাও আমি ইউজ করি। আর এখন আস্তে আস্তে উইন্টার সিজন আসছে, তো আমি ওটাতেই ট্রান্সফার করবো, বিকজ উইন্টারে তোমরা মোটামুটি জানো আমার স্কিন ড্রাই হয়ে যায়। যখন উইন্টার টাইম আসে তখন আমি পুরোপুরি ফোকাস করি কি করে আমার স্কিনটা হাইড্রেট থাকবে। তো আমি আমার সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি। নাও আই এম রেডি লাইক আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন এখানে শেষ। তো আই লাভ দিস সানস্ক্রিন, দ্য টেক্সচার ইজ সুপার গুড। আমি এটা ডিটেইল রিভিউ ডট&কের প্রত্যেকটা সানস্ক্রিনের ডিটেইল রিভিউ আমি আমার চ্যানেলে দেওয়ার আছে, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। অ্যান্ড আউট অফ দেম অল আই লাভ দিস ওয়ান, দিস ইজ সো গুড। আমি আরেকবার টেক্সচারটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখতেই পেলে ইমিডিয়েট আমার স্কিনে এটা মেল্ট হয়ে গেল। অ্যান্ড দিস ইজ লাইক ওয়াটার, লাইক কিচ্ছু নেই। আর একটা সুন্দর কুলিং অ্যান্ড কামিং সেন্সেশন দেয় এটা স্কিনে। তো তোমরা যাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন, অ্যাকনে প্রোন স্কিন, ডেফিনেটলি ট্রাই করতে পারো। দিস ইজ সো গুড। অ্যান্ড দেখতে পাচ্ছ আমার স্কিন কতটা হাইড্রেট অ্যান্ড গ্লোই অ্যান্ড ব্রাইট লাগছে। আর দেখা যাক এই পিগমেন্টেশনগুলো কত দিনে চলে যায়। তো আমি তোমাদের সঙ্গে প্রত্যেকটা ডিটেইলড রিভিউ তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব তোমাদের সঙ্গে। আমি এটাকে ফার্স্ট ইমপ্রেশন তো বলবো না, বিকজ দিস ইজ নট ফার্স্ট ইমপ্রেশন, বাট ইয়েস দিস এই লাইক আমি আমার স্কিন কেয়ার রুটিনে একটু চেঞ্জেস আনতে চাইছিলাম, এমন কিছু আনতে চাইছিলাম যেগুলো আমি এর আগে কখনো সেভাবে ইউজ করিনি, সেটা আনতে চাইছিলাম। আমি অনেক সানস্ক্রিনও খুঁজছিলাম, বাট লাইক আমি স্টিক করে থাকি এই সানস্ক্রিনটাতেই, এতটাই ভালো এই সানস্ক্রিনটা। তো ইয়েস, দিস ইজ মাই মর্নিং স্কিন কেয়ার রুটিন লুকস লাইক। একটা কথা বলে রাখি, এই যে সানস্ক্রিনটা লাইক ডট&কে যে সানস্ক্রিনটা, সেটাতে কমেডোজেনিক ইনগ্রিডিয়েন্টস ডেফিনেটলি রয়েছে। বাট এতদিন আমি স্কিন কেয়ার স্কিন কেয়ারের মধ্যে রয়েছি, তো আমি এটুকু জানি যে কোনো কমেডোজেনিক ইনগ্রিডিয়েন্টস কতটা পরিমাণে প্রোডাক্টে রয়েছে, সেইটা ডিপেন্ডস করে তোমার স্কিনকে এটা রিয়াক্ট করছে কিনা, স্কিনে এটা রিয়াক্ট করছে কিনা। তো এইটা অনেক লাস্টের দিকে রয়েছে আই থিঙ্ক। আমি না চোখে দেখতে পাচ্ছি না, তো মানে এত ছোট ছোট লেখা, খুব নিচের দিকে রয়েছে, তো খুব একটা আই থিঙ্ক প্রবলেম হবে না। বাট তবু আমি বলবো যারা কমেডন প্রোন যাদের স্কিন, তারা একটু অ্যাভয়েড করে চলো এই সানস্ক্রিনটা, ঠিক, বিকজ ইয়েস it does contain comedogenic ingredients. থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।